ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত। হুসালাতিন মিনান নাস, অধিকাংশ মানুষ যতক্ষণ খারাপ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন সমাজের দিকে তাকায় দেখেন, মাগুরা মোহাম্মদনগর এই জায়গাটার নাম নাকি মোহাম্মদপুর। এই মোহাম্মদপুর এলাকায় খারাপ লোকের সংখ্যা কত? নাউজুবিল্লাহ, খারাপ লোকের সংখ্যা কি বেশি? হুজুর কি কন? হুজুর খারাপ লোকের সংখ্যাই এখন বেশি হয়ে গেছে। তো রাসূল হাদিসের মধ্যে কি বলছে? খারাপ লোক বেশি হলে কিয়ামত হবে। এখন খারাপ লোক বেশি না ভালো লোক বেশি? কথা কয় না, খারাপ লোক না ভালো লোক? আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, সুদে ঘুষে হারামে হালালে সব মিশ্রিত করে মুসলমান খায়, ঠিক কিনা বলে? ভালো কোন থেকে পাবেন আপনি? হায় হায় হায়। এরপরে 2 নাম্বার হাদিস শুনেন। কয়টা হাদিস শোনাবো? গেছে কয়টা? বাকি কয়টা? যুবক দেখছেন 2 জনে এখন লাভ দিয়ে উঠছে যে হুজুর এতগুলো হাদিস শুনতে পারবো না আজকে। এবার 2 নম্বরে যাই। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। এমন সময় কিয়ামত হবে মানুষ পশুর মতো নির্লজ্জ হয়ে যাবে। পশু বিবেক না থাকার কারণে যে কাজগুলা রাস্তায় করে, বিবেক থাকার পরেও মানুষ রাস্তার মধ্যে নির্লজ্জ কাজে লিপ্ত হয়ে যাবে। আরো আস্তে ঠিক বলেন, আরো আস্তে বলেন। এবার আমি যদি শুধু আপনাদেরকে প্রশ্ন করি, এই রাস্তা দিয়ে বিগত 20 বছর আগে যদি কোনো ছেলে আর মেয়ে একসাথে হাত ধরে হাইটে হাইটে যাইতো, ওর পিঠের চামড়া রাখতো মুরব্বীরা? তোর কত বড় সাহস! তুই এই রাস্তার মধ্যে কেন স্কুলের সামনে দিয়ে তুই একটা মেয়ের হাত ধরে যাচ্ছিস? তোর কত বড় সাহস! তোর কলিজা আজকে দেখে নেব, ঠিক কিনা বলেন? আর 50 বছর আগে, 50 বছর আগে তো এটা লোক চক্ষুর লজ্জায় কেউ চিন্তাই করতো না। আলেমদেরকে মানুষ এমন ভয় পাইতো, রাস্তা দিয়ে হেঁটে গেলে কলের গানগুলো মানুষ বন্ধ করে দিত, ঠিক কিনা বলে? আর এখন হাইটে গেলে ভলিউম আরো বাড়ায় দেয়, ভলিউম আরো বাড়ায় দেয় হুজুর দেখলে। হুজুরেরটা হুজুরের হিসাব দিব, আমারটা আমার, আমি টাকা দিয়ে কিনছি। যদি কই যে একটু ভলিউমটা বন্ধ কর, আমি টাকা দিয়ে কিনছি, আপনার ভলিউম আপনার কাছে রাখেন, আমার ভলিউম আমার কাছে, ঠিক কিনা বলেন? কি কিছু লাগবে বাবা? না, অসুবিধা নেই। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার বলবেন, কোনো অসুবিধা নেই। আমি শ্রোতা বান্ধব বক্তা, শ্রোতাদেরকে বুঝাইতে যা যা লাগে। এই দেখেন একটা ইয়ং ছেলে দেখছেন, ও একটু আগে গেছিল, আমার মন বলতেছিল ও আবার আসবে। মাশাআল্লাহ, ও আসছে, সুন্দর বসেও পড়বে ইনশাল্লাহ বলে। ওইখান থেকে একজন গেছিল, সেও মাশাআল্লাহ গেছে আর চলে আসছে। লিল্লাহে তাকবীর। কয় নাম্বার হাদিসে আছেন? এখন এই রকম নির্লজ্জতার ব্যাপনা 14 ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে বিভিন্ন অপশনে, বিভিন্ন অকেশনে নানা রকম নাম দিয়া নির্লজ্জতাকে প্রমোট করা হচ্ছে, ঠিক কিনা বলে? এরপরেরটাই যাই, যাব। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইউবনান নাস বুয়ুতান ইউসাব্বিহুনাহা বিল মারাহিল। এমন সময় কিয়ামত হবে ঘর বাড়ি তোমরা তৈরি করবে, কাপড়ের ভিতরে যেমন তোমরা নকশা করো, ডিজাইন করো, এমন করে ঘর বাড়ির ভিতরে কাপড়ের মতো করে নকশা করবা, ডিজাইন করবা। এখন করে কিনা? এই যে দেখছেন কাপড়ের ডিজাইন, এটা কোনো ডিজাইন হইল?
ঘর বাড়ির ভিতরে মানুষ এখন ইন্টেরিয়র ডিজাইন করেনি? আগেকার লোকেরা করছে? আরে 30 বছর আগে মাটির ঘর ছিল, জায়গায় জায়গায় কিসের ইন্টেরিয়র ডিজাইন। কিন্তু রাসূলের এই হাদিস 1450 বছর আগের বলা, এই 1400 বছর পরে এই সময়টাতে এই 10টা বছরে মিলে দেখেন জায়গায় জায়গায় ঘরে ঘরে কাপড়ের মতো ডিজাইন মানুষ ঘরের ভিতরে করে। ঠিক কিনা বলে? কয় নাম্বার হাদিস? এবার কয় নাম্বার? আরো জোরে দেখেন, খালি কিয়ামত কেমনে আসতেছে। এরপরে 4 নাম্বার আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তুরাল আরদু দামান। জায়গায় জায়গায় দেখবা রক্ত পড়ে আছে। ওয়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের কথা বললে মারবে, কাটবে, রক্তাক্ত বানাবে, তোমাকে জঙ্গিবাদ, মৌলবাদ বলে গালি শোনায় দিবে। ঠিক কিনা বলো? কি ঠিক হয়? আরে আল্লাহর রাসূল বলে গেছেন, আমি বললেন আপনি কইতেন না হুজুর এটা হয় না। রাসূল বলছে তুরাল আরদু দামান, জায়গায় জায়গায় রক্তের চিহ্ন দেখবা। ওয়াকুনুল ইসলামু গরিবা, টাকটুর উপরে প্যান্ট পরলে, পায়জামা পরলে, লুঙ্গি পরলে তোমার দিকে মানুষ বাঁকা চোখে তাকাবে, দাড়ি টুপি লাগালে তোমাকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেওয়া হবে। এরকম যখন দেখবা বুঝবা কিয়ামত আসতেছে। ঠিক কিনা বলেন? কত নাম্বার? সবাই বলেন। মনে কষ্ট লাগতেছে আপনাদের? আর অল্প একটু। এবার কয় নাম্বার হাদিস? আমি যেহেতু শুরু করেছি শেষ না করি কিন্তু আমি ছাড়বো না ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার হায়াতের মধ্যে খালি রাখে। আর যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে এখানেই শেষ। কয় নাম্বার এখন? 5 নম্বরে লা তাকুমুস সাআতু হাত্তা ইউমতারুন নাসু মাতারান। এমন সময় আসবে হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মান, বছর ব্যাপী বৃষ্টি হবে, মানুষের উপরে বছর ব্যাপী বৃষ্টি হবে। লা তানবুতুল আরদু শাইআ, জমিনের ভিতরে কোনো উদ্ভিদ ফলবে না। ভূতত্ত্ববিদেরা বলছে কিছু কিছু অঞ্চল বৃষ্টির কারণে পানির নিচে চলে যাবে, আবার কিছু অঞ্চলের ভিতরে এমন খরা দেখা দিবে, ক্ষেত খরা ফেটে চৌচির হয়ে যাবে। 2023 এমন ভয়াবহ হয়ে যেতে পারে। 45টা দেশের উপরে তালিকা করেছে, সার্ভে করে তালিকা প্রকাশ করেছে দুর্ভিক্ষ যাদের উপরে আসবে। ওই দুর্ভিক্ষের তালিকায় আমার দেশের নামটাও আছে। মুসলমান, আজকের মাহফিল থেকে সজাগ হও। 1 বছর ব্যাপী বৃষ্টি হবে, বৃষ্টির পরে বৃষ্টি হবে, জমিন তার উর্বরতা হারায় ফেলবে। এমন দুর্ভিক্ষ, এমন আযাব হবে। করোনা যার হয়েছে সে টের পেয়েছে কেমন ভয়াবহ করোনা, আর যার হয় না সে টের পায় না। দুর্ভিক্ষ কিন্তু এমন হবে না, ধনী লোকটাও কাঁদবে, বুড়া লোকটাও কাঁদবে, জোয়ান ছেলেটাও কাঁদবে, শিশু বাচ্চাও কাঁদবে, বাপ কাঁদবে, মা কাঁদবে, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করবে, খানা পাওয়া যাবে না। এই দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয় একমাত্র যার দিকে ফিরে আসা লাগবে তিনি কে? কত নম্বরে আছি ভাই? এবার কয় নাম্বার? আরো জোরে, জোর হয় নাই। 6 নাম্বার। 6 নাম্বার আল্লাহর হাবিব বলেন এমন সময় কিয়ামত হবে, লা তাকুমুস সাআতু হাত্তা তাদতারিবা লিয়াতু নিসাই দাউসিন যিল খুলাসা। যিল খুলাসা নামক অনুষ্ঠানের ভিতরে মহিলারা যেইভাবে কোমর দুলায়া জাহিলিয়াতের যুগে নাচত, সামনের দিনগুলাতে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহর হাবিব বললেন নারীরা কোমর দুলায়া দুলায়া নাচবে,
সারা বাংলাদেশে এমন হলেও মোহাম্মদপুরে হয় না। ধর্মে হয় কি কন হয়? এই ধোয়াইল এলাকায় জীবনে কোনোদিন দেখেন নাই? হ্যাঁ দেখেন রসুল কি শব্দ বলছে, একটু তাকান। আলিয়াতু আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা তাদের কোমরটা না যাবে। এখন দেখেন আমাদের দেশে প্রসিদ্ধ একটা গান সবার মুখে মুখে, রুব্বানে নাচে, দেখছেন? রসুল বলে গেছে 1450 বছর আগে, আর এখন আসা হয়েছে রুব্বানে নাচে কোমর দোলায়া। এই যে কোমর দোলায়া নাচে, আমি জানি না আমরা যেখানে মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ, এখানে কোনো সময় এরকম হয় নাই তো? হ্যাঁ কি কম এইখানেও হয়? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ হায় হায় হায়, তা আল্লাহ মারবে না কি করবে কম? 12 ঘাড় ভেঙে ফেলার লাগে না কম, কিন্তু আল্লাহ তা করেন না কেন? আল্লাহর ধৈর্য অনেক বেশি। আমাদের মতো যদি হইতেন আল্লাহ, তাহলে কিরে তুই কোরআনের মাহফিল এখানে হয়েছে, এখানে আবার কিসের জন্য রূপবানে নাচে কোমর দোলায়? এখন হয়নি এগুলা, আর কথা কয় না হয়। এমনকি আমাদের বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে নাচের জন্য আলাদা একটা সেশন রাখা হয়, নাচে খালি মেয়েরা। ওই মেয়েরা নাচের একটা উল্লেখযোগ্য অংশ থাকে, তারা কোমর দোলায় নাচ, ঠিক কিনা বলেন? রসুল বলছে ওই জাহিলিয়াতের যুগের বর্বরতার মতো মহিলারা কোমর দোলায় নাচবে, মুসলমান নাচবে, তারপরে কিয়ামত আসবে। আসতেছে কিন্তু। এত বেকুব আমরা হইছি, প্রায় সময় আমরা বলি, আরে চাচা আপনি আসছেন, আমার মেয়ে কিরকম নাচ জানে জানেন, মা একটু নাইসা দেখা দি। তখন কোমর দুলায় নাইসা দেখায়। এটা কিয়ামত আসার জন্য যথেষ্ট, ভূমিকম্প আসার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? কয় নাম্বার হাদিস শোনাই দিছি? এবার কয় নাম্বার? 7 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা সাদান নাস বিদ-দুনিয়া লুকা ইবনু লুকা। এটার ব্যাখ্যা বললে অনেকে আমার উপরে রেগে যাবেন, সাইপে যাই। বলবো? সবাই বলেন বলবো? দেখেন রসুল যা বলছে, আমি না বললে আল্লাহ তো মাইরে আমার সোজা করে ফেল। এখন আল্লাহ আল্লাহ রসুল যা বলছে তা বলা লাগবে। বলি, আল্লাহর হাবিব বলেন ততক্ষণ কিয়ামত হবে না, বড় বড় নেতা হবে ওই রকম লোকগুলা নিজে দুশ্চরিত্র, সন্তানদেরকে বানাইছে দুশ্চরিত্র, এমন লোকেরাই বড় বড় নেতা হয়ে যাবে। লুকা ইবনু লুকা, যে কোনো একজন আলেম যদি দাঁড়া আমার সামনে বলতে পারেন যে হুজুর এই হাদিসের অন্য কোনো ব্যাখ্যা আছে, কে দাঁড়াবেন? দাঁড়ান তো দেখি। লুকা ইবনু লুকা নিজে ছিল খারাপ, এরপরে ওটা আরো খারাপ। ওটা কি? রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন লুকা ইবনু লুকা। এরকম দুশ্চরিত্র লম্পট গুলা যখন নেতা হয়ে যাবে, বুঝবেন কিয়ামতের সময় চলে আসছে, ঠিক কিনা বলে? এরপরে কত নাম্বার? আরো জোরে। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় কিয়ামত হবে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল, একজন আরেকজনের কবরের পাশ দিয়ে যাবে। মনে করেন একটা কবর এখানে, এই পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে লোকটা ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, আফসোস আল্লাহ তুমি আমারে বাঁচায় রাখছো কে? এই কবরে যদি আমি থাকতাম কতই না ভালো হইতো। এই দুনিয়ায় আর বাঁচতে চাই না, মাওলা তুমি আমারে নিয়ে নাও, আর দুনিয়া চাই না, আল্লাহ তুমি আমারে নিয়ে নাও। এরকম মানুষ বলে কিনা? আত্মহত্যার প্রবণতা
বাড়ছে না কমছে? আত্মহত্যার মেশিন পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে। তার মানে বুঝেন কিয়ামত কত কাছে। আল্লাহর হাবিব বলছেন মানুষ বাঁচতে চাবে না, মানুষ শুধু মরে যেতে চাবে। এখন মানুষ মরে যাওয়ার আগে একটা চিঠি লিখে যায়, একটা ডায়েরি লিখে যায়, সুইসাইডের উপরে একটা ডায়েরি মেনটেন করে এরপরে আত্মহত্যা করে। যাহারে এই দুনিয়া আসলে কিছু না। এই সময় তার ওয়াজটা দেখলে মনে হয় সুবহানাল্লাহ, বাংলাদেশে 10 বক্তার 1 বক্তা তারই তো হওয়া উচিত ছিল। কথা কয় না? কি সুন্দর সুন্দর নসিহত লেখা উনি জীবনের মায়া ত্যাগ করে চলে যান। আত্মহত্যা কোনোদিন কোনো সমাধান হতে পারে? এজন্য আমার ভাইরা কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বাড়ছে না কমছে? কয় নাম্বার? 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? হাদিস শুনবেন কয়টা? আমরা আছি কয় নাম্বারে? সুবহানাল্লাহ। আমার এখন এতটাই ভালো লাগতেছে এ বলার বাহিরে। শুরুতে মনটা একেবারে পুরা নষ্ট হয়ে গেছিল। ওই রকম যদি চলতে থাকতো তাহলে 10 মিনিট ওয়াজ করে আমি চলে যেতাম। কিন্তু এখন আমার মনটা পুরাপুরি ঠিক আছে। আপনারা 100 মনোযোগ আছে। কয় নম্বরে আছে? 9 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতারিবাজ জামান। আল্লাহু আকবার। জমানা 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 সংকুচিত হয়ে যায়। কেমন সংকুচিত হবে? তাকুনুস সানা কাশ-শাহর, বছর চলে যাবে মাসের মতো করে। ওয়াশ-শাহর কাল-জুমা, মাস চলে যাবে সপ্তাহের মতো করে। ওয়াল জুমা কায়াউমিন, সপ্তাহ চলে যাবে দিনের মতো করে। আমার কাছে মনে হয় এই তো জুমা পড়ে আসলাম সেদিন, বলতে বলতে আবার চলে আসতেছে। একদিনের মধ্যেই যেন সব চলে যায়। এত ব্যস্ত থাকি, এরপরও কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে। বছর চলে যাচ্ছে মাসের মতো করে, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো করে, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো করে। আমার মুরব্বীরা বলেন কথা ঠিক কিনা? যুবকরা বলো ঠিক কিনা? এই যুবকরা তোমরা আর বুঝবা কি? আমাদের সময়ে আমরা একটা খেলা খেলতাম, বেরিং গাড়ি দিয়ে গাড়ি বানায় এরপরে খেলতাম, খেলছি না? এরপরে আমরা আমাদের সময়ে ডাংগুটি খেলতাম। ডাংগুটি চিনো? মুরব্বীরা কম চিনেন? ডাংগুটি কি? ওই রকম একটা ডাং বানাইতাম, ডাং মানে লাঠি, আর একটা বানাইতাম গটি, এই সাইজের গুটি। মাটি একটু ইয়ে করে এক সাইডে এরকম বাড়ি দিতাম, একটু উপরে উঠতে পারে ঠাস করে বাড়ি দিতাম, ও দূরে গিয়ে পড়তো। তখন এইভাবে করে গণতাম, 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত, ওইভাবে ও 30 হাত হয়েছে আমার, এবার তুই দে। ও দিত, ওটা গেলে 15 হাত, আমি জিতছি, পরেরটা শুরু। এইভাবে করে আমাদের সময় কাটতো। এই খেলা যদি কেউ 2 ঘন্টা খেলে, ওর মাথার গাম পায়ে পড়বে, পেটের ভাত সব হজম হয়ে যাবে। এখনকার ছেলেপেলের পিছনে ভাত নিয়ে মায় ঘুরে, বাজান একটু খা, কদ্দর খাবো না। কিন্তু তখনকার ছেলেরা এসে বলতো, মা তাড়াতাড়ি ভাত দেন, নাহলে পেলের সুদ্ধা খেয়ে ফেলবো। পার্থক্য কেন? কারণ তখন সময়ের ভিতরে বরকত ছিল। এখন সময়ের বরকত শেষ হয়ে গেছে। এই যে একটা অ্যান্ড্রয়েড আমাদের হাতে আছে, শুধুমাত্র নেটের ভিতরে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, প্রতিদিন জরিপ চালায় দেখা গেছে বাংলাদেশে 5 ঘন্টার উপরে শুধু ইন্টারনেট চালায় এমন মানুষের সংখ্যা 11,75,00,000-এরও বেশি। শুধু ফ্রি ফায়ার খেলে এইরকম যুবকের সংখ্যা আরো 3 বছর আগে জরিপ করে দেখা গেছে 1,24,00,000-এরও বেশি। আর এখন জোরে বলেন, এখন সময় সংকুচিত হয়ে গেছে, ঠিক কিনা ভাই? ছোটকালে আমরা একটা সেলু মেশিন বানাইতাম কাদা দিয়া,
ওই কাদার ভিতরে পেঁপে গাছের ডাল দিয়ে দিতাম, পেঁপে গাছের ডালটা দিতাম, দিয়ে এটা যখন একটু শুকাইতো তখন একদিক দিয়ে পানি ঢালতাম, আরেকটা দিয়ে পাইপ দিয়ে পানি বেরোইতো। দেখছস আমার সেলো মেশিন স্টার্ট হয়ে গেছে। এরপরে ছোটবেলায় আমরা ওই যে সুপারি গাছের ডাগা বলে, আপনারা কি বলেন? ডাইগে বলেন না? ওই ডাইগেটা পড়লে একজনে ধৈর্য এইভাবে বসতাম, আরেকজনে টাইনি নিয়ে যেত। এখন আছে এগুলো? রাস্তাঘাট কত উন্নত হয়েছে, খেলাধুলা আছে। এরপরে ব্যারিং এর গাড়ি ছিল, সামনে একটা বেরিং আর পিছনে দুইটা বেরিং। এরপরে সুন্দর করে হাতল দিয়ে বানায় এরকম ধরতাম, শাসা করে গাড়িটা যাইতো। কত সময় লাগতো এগুলার পিছনে। পোলাপান সব বাদ দিয়ে 2 বছর থেকে শুরু করে এমনি, এরপরে যখন একটু বড় হয় তখন এমনি। ঠিক কিনা বলেন? বাদ দেন, সামনের দিন আসতেছে, বাদ দেওয়া লাগবে না বাজার, অটো বাদ হবে। কারেন্টই শেষ, পৃথিবীর নকশা বেজে যাবে, কারেন্ট ফুরায় যাবে। আজকে লিখে রাখেন এই কথাগুলো। 40 দিন পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এমন বিস্ফোরণ পৃথিবীর ভিতর আসছে, হতে পারে যে কোনো মুহূর্তে 3য় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এমন অবস্থা আসবে পৃথিবীর ভিতরে, 40 দিন পর্যন্ত সূর্য তার আলো আসতে পারবে না, বাধাগ্রস্ত হয়ে যাবে। হুযায়ফাতুল ইয়ামান বলছে এমন অবস্থা আসবে, মানুষ চিৎকার করে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব। আল্লাহ আযাব উঠায় নেন। কিসের আপনার ফ্রি ফায়ার আর পাবজি? এই পৃথিবীর কোন প্রযুক্তি বেশি দিন আল্লাহ টিকতে দেয় না। আপনি মনে করছেন খালি আমরাই প্রযুক্তি বুঝি। আরে মিয়া, পিরামিড যে 3টা পিরামিড বানাইছে, খাফরা, খুফু, মানকারা। কত দেখি 3টার নাম কি? এটা বলছেন কোনো সব নাই, তারপরে বলাইলাম কেন, একটু এটা শিখে রাখেন। 3টা পিরামিডের নাম কি? এটা আমি মিশর যাওয়ার পরে শিখছি, খাফরা, খুফু, মানকারা। তা আপনাকে একটু শিখাই, 3টা পিরামিডের নাম কি? এই 3 পিরামিডের এক একটা পিরামিডের পাথরগুলা 3 টনের উপরে উঁচা উঁচা, বিরাট বিরাট। 3 টন মানে বুঝেন? একটা ট্রাক ধরেন, ট্রাক কত কেজি? ও 3 টনে 1000 কেজি, 3000 কেজি। এই তো আমি তো কিরে 3 টনে, চিন্তা করেন 3000 কেজি উঠেছি কি দিয়া? 1 লক্ষ। ক্রেন কই পাবে? ক্রেন তো আবিষ্কার হলো সেদিন, শনি 8 দিন। ক্রেন কনে? কিচ্ছু নাই। কেমনে আবিষ্কার হইল? ওই যুগে অনেক কিছু ছিল। আজকের বিজ্ঞান অবাক হয়ে তাকায় বলে, কেমনে সেটা আবিষ্কার হলো, কেমনে সেগুলো উঠাইলো। 1,20,000 শ্রমিক 30 বছর কাজ করছে। কয় বছর? পিরামিড কয়টা? খাফরা, খুফু, মানকারা। এই 3 পিরামিড বানাইতে গিয়ে 1,20,000 শ্রমিক 30 বছর কাজ করছে। কেমনে করে পিরামিড বানাইলো? মানুষ পিরামিড বানাইলো, কেমনে করে পাথরগুলো উঠাইলো? কেউ আজ পর্যন্ত তথ্য দিতে পারে না। বিজ্ঞান এই জায়গায় গিয়ে চুপ হয়ে যায়। আল্লাহ এখানে বুঝায়, তারাও জাতি হিসাবে অনেক দূর আগায় গেছিল। আমি আল্লাহ নাস্তানাবুদ করে শেষ করে দিয়ে বুঝাই দিলাম, তোদের আকাশ প্রযুক্তি আর টিকবে না। এখনকার জমানার লোকদেরকে আল্লাহ বুঝাই দিচ্ছে, তোদের যে সময় এখন তোদের সামনে, জমানাকে তোরা সংকুচিত বানিয়ে ফেলেছিস। ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টার উপরে প্রতিদিন তুমি নেটে থাকো। সামনের দিন আসতেছে ভয়াবহ, আবার দড়ির উপরে থাকা লাগবে, মার ছাড়া কোনো গতি নাই। ঠিক কিনা বলে? কয়টা হাদিস গেছে ভাই? এবার কয় নাম্বার? 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদগুলা রাস্তা হয়ে যাবে, মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে মুসলমান, নামাজের জন্য ঢুকবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলে এলাকায় একজনও নাই।
কত পার্সেন্ট? হ্যাঁ কত? হুজুর কইছে 82%। 82% লোক যদি বেনামাজি হয় তাহলে নামাজি কয়জন? 82% লোক যদি বেনামাজি হয় নামাজি কয়জন? কিন্তু আসলে কি সত্য? 90% লোক এই দেশে নামাজি না। সবে বরাতের নামাজি আবার এই দেশে 100%। সবে বরাতে 100% লোক নামাজ পড়ে। আল্লাহ একদিনে কাজ সাইরা দিলাম, আল্লাহ তুমি কিন দাও, দয়া করে মাফ করে দাও, সম্পত্তির মালিক বানায় দাও, আল্লাহ গুনাহ খাতা যা 1 বছরে করছি মাফ করে দাও। সবে বরাতের নামাজ কারো মিস নেই। ও তাও পড়ে না, হুজুরে কইতেছে পরে আলহামদুলিল্লাহ, এটা আমরা বলবো মোটামুটি পড়ে, কিন্তু 95% লোকই ফজরের নামাজটা পড়ে না। ঠিক না ভাই? কত নাম্বার হাদিস এটা? তার মানে 100% হলে তো কিয়ামত আসে, তাহলে 95 পেয়ে গেছেন, বাকি কত? এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার হাদিস? লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা। মূর্তির সামনে মুসলমান মাথা নত করবে, মূর্তির সামনে গিয়ে পূজা করবে। এখন মুসলমান মূর্তির সামনে পূজা করে না, আরো জোরে বলেন, শুধু করে না, 1 জন 2 জন 3 জন 4 জন কোনে যান? মুরব্বী আসবেন তো? আসবেন তো ইনশাল্লাহ? ওই হাতটা দেখাই গেলে বিশ্বাস করবো না ইনশাল্লাহ। মাশাআল্লাহ, তাহলে গামছাওয়ালা সুযোগ পেয়ে গেছে। আসবেন তো? হ্যাঁ তো মাশাআল্লাহ, ঠিক আছে। কয় নাম্বার? আমি আছি 11, তো ওনারা কয় 10 নাম্বার। কত নাম্বার? 11 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে মুসলমান হয়ে মূর্তির সামনে মাথা নত করবে। এবছর বড় লজ্জা লেগেছে আমার কাছে, বলতেছে যখন আপনারা প্রার্থনা করবেন আমাদের জন্য একটু প্রার্থনা করেন। এইটাকে আমি বানায় বলছি? বলেন বানায় বলছি? এরপরে হিন্দু একজন পুরোহিতরে জিজ্ঞাসা করছে পূজার কি খবর? উনি সাক্ষাৎকারে বলতেছে পূজার খবর খুব ভালো, তো এবার এত পরিমাণ মুসলমান এসেছে আমরা ভালো করে পূজা করতে পারিনি। আবার আমাদের দেশের কিছু নায়িকাদেরকে জিজ্ঞাসা করে কি পূজায় যান নাই? কয় অষ্টমীতে জাতি পারি নাই, দশমীতে ইনশাল্লাহ যাব। তুই কার মাথা খাইলি? এই যে ইনশাল্লাহ কইলি, আহারে মুসলমান, কিয়ামত আসতেছে। এরপর আমার ভাইয়েরা কত নাম্বার? লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু করে দিবে। ঠিক কিনা বলে? কি বলেন? এটা পুরা মিলছে? কত কত পার্সেন্ট? একজনে কয় হুজুর 101% মিলছে। কত পার্সেন্ট? না 100 হয় না বাবা, 95-90 হয়েছে। কি বলে? তাহলে কত নাম্বার গেল? এবার কত? আল্লাহর হাবিব 13 নম্বরে বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দল করবে, একই দলের ভিতরে শুধুমাত্র পদ না পাওয়ার জন্যে অন্য মুসলমান ভাইকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। কি বলেন? এটাও হয়? কোন জায়গায়? কালকে হয়েছে? হায় হায় হায়, বুঝে শুনে কোন হয়? কত নাম্বার গেছে? 13 শেষ, এখন কত?
মনোযোগ আছে তো সবার? ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় মুনাফিকের নেতৃত্ব চলবে, মুনাফিকরা নেতা হয়ে যাবে। কি কোন? যে জুড়ে ঠিক বলছেন, আমি নিজেই ভয় পেয়ে গেছি। কিরে কি হলো? তার মানে বুঝেন পুরা মিলতেছে। কথা কয় না, মিলতেছে। কয়জন হুজুররে আপনারা চেয়ারম্যান বানাইছেন? চেয়ারম্যান না, হুজুররা তো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, মেম্বার বানাইছেন তো হুজুরদেরকে। হ্যাঁ 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 রে। আচ্ছা ঠিক আছে, হুজুরদেরকে আপনাদের পছন্দ হয় না, এই হুজুররা আজান দিবে, ইমামতি করবে, জানাজার নামাজ পড়াবে, এর বাইরে তো হুজুরদের কোনো কাজ নাই। স্কুলের হেডমাস্টার ভালো মানুষ, উনারে অন্তত চেয়ারম্যান বানানোর তো কথা বানাইছেন কয়জন রে? কিয়ামত আসতেছে, আপনি বুঝেন না? রাসূলের হাদিস বলবে ভালো লোক নেতৃত্ব দিবে না, মুনাফিকরা নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলে? এরপরে হাদিসে যাব। কয় নাম্বার? কত? লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হবে। এনজিও থেকে সুদে টাকা আনবে, বিল্ডিং বানায় ঘুমাবে। কত বড় সাহস তোমার! জমিন প্রকম্পিত হবে, জমিন তোমাকে গিলে খেয়ে ফেলবে। ঠিক কিনা বলে? কত? সবাই কন। এবার কয় নাম্বারে যাব? 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তাকুনা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, পুরা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে। আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে আরবটা। আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হওয়া শুরু হবে। 1450 বছর আগে নবীজি বলে গেলেন এতদিন ধরে বৃষ্টি নাই, হঠাৎ 2022-এর শেষ দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আরবটা সবুজ হয়ে গেছে। তাকায় দেখেন রিয়াদের ভিতরে, সৌদি আরবে রিয়াদের ভিতরে কাবার মতো করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। আল্লাহর ঘর বাইতুল্লাহকে এই অপমান যারা করছে, 2030-এর ভিশন তারা হাতে নিয়েছে, নিয়ম সিটি বানাবে। রিয়াদের ভিতরে কাবার মতো স্থাপনা বানায়া এটা বাণিজ্যিক ভাবে টুরিস্ট স্পেস বানাবে, টুরিস্টদের জন্য ঘোরার জন্য জায়গা বানাবে, টুরিস্ট স্পট বানাবে। সেখানে টুরিস্টরা যাবে, টুরিস্টরা গিয়ে ঘুরবে। 5 স্টার হোটেল থাকবে, 7 স্টার হোটেল থাকবে, রোবট থাকবে। সেখানে উড়ন্ত ট্যাক্সি গুলা তারা রাখবে, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করবে। পরিষ্কার ভাবে জেনে রাখেন 2030-এর আগে পৃথিবীর মধ্যে বড় বড় পরীক্ষা যিনি নেবেন তিনি কে? এত সোজা না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এত সহজ হবে না, ঘাড় আল্লাহ মটকায় দিবে। ঠিক কিনা বলে? বড় কঠিন। কি আশ্চর্য কথা! কাবার মতো করে তারা স্থাপনা বানায়, কি আশ্চর্য কথা! নারীদেরকে এমন অবাধ চলাফেরা করার সুযোগ দিয়েছে। ইদানিংকার সময় কে উমরা করে আসছেন? হাত তুলে তো দেখি। একজন লোক নাই। উমরা গেছিলেন কে? এই 2-1 মাসের মধ্যে কে উমরা গেছেন? একটু হাত তুলেন তো। আচ্ছা ঠিক আছে, যাবেন ইনশাল্লাহ। আল্লাহ নেক বলেন আমিন। আহারে মুসলমান, গেলে অবাক হয়ে যাবেন, কি দেশ কি হয়ে যাচ্ছে। কত নম্বর জানি গেছে?
মাশাআল্লাহ। কত? 17 নম্বরে এমন সময় আসবে লা তাকুমুস সাআতু হাত্তা ইউদাব্বিরু আর-রাজুল আমরা 50 ইমরাআ। এমন সময় আসবে একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে। হ্যাঁ, কি ঠিক? একজনের পিছনে 50 জন, এবার ঠিক বললেন আপনারা? সম্ভব? মাশাআল্লাহ। একজন কইছে হুজুর 3-4 জন শুরু হয়েছে, উনি এখনো জানি না মেসেঞ্জারে পোলাপানের পিছনে 50 জন কি লিগে আরো বেশি মেয়েরা ঘুরে। ইমোতে এখন মেয়েরা গ্রুপ খুলে ডাকে যে তুমি আমার গ্রুপে যোগ দাও। আর কথা কয় না? কিয়ামত আসতেছে, আপনারা বুঝেন না? কিয়ামত আমাদেরকে বারবার ডাকতেছে, আয় আয়। এগুলো সব চক্রান্ত শুরু হয়ে গেছে। এক একজন মেয়ের গ্রুপের ভিতরে পুরুষ থাকে 400-500। এ কি মেয়ে কোন? এরকম অসভ্য, এরকম মহিলাদের কারণে কিয়ামত আমাদের দিকে অত্যাসন্ন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ জানে মহিলারা রাগ করবে মনে হয়। মহিলাদের বসার জায়গা করছেন? আল্লাহ রে, মহিলারা চিন্তা করবে, দেখছস হুজুরে এতক্ষণ ধরে মহিলাদের পক্ষে কিছু বললো না, কিন্তু ঠিকই বিপক্ষে আইসে এমন ওয়াজ দিয়ে দিল আজকে। না, আমার কোনো মা বোনের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। যারা মা, হ্যাঁ ও আজকে নারী দিবস, তা নারীদের পক্ষে দু একটা কথা না বললেই হবে বলেন? আমার যত মা বোন মাহফিলে আসছেন, আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আমাদের। কোন তো দেখি মা বোন যদি নেককার দিনদার হয়, এই সমাজ ভালো হইতে সময় লাগবে? বলেন সময় লাগবে? এই জন্য দাজ্জালের ফিতনাগুলা সবচেয়ে বেশি পড়বে মা বোনদের উপরে। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, আরো যেগুলো আছে, এগুলোর কারণে মা বোনদেরকে সবচেয়ে বেশি তারা নষ্ট বানায় ফেলবে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা কোরআনের মাহফিলে আসছে তারা ছাড়া, যারা কোরআনের মাহফিলে আসে নাই, এইরকম মা বোনদের মধ্যে অনেক মহিলা থাকবে, আর না না সব কিছুতে বলবে খালি আমারে দেন, আমারে দেন, বাড়ি আমার নামে করেন, গাড়ি আমার নামে করেন, টাকা পয়সা আমার নামে দেন। মা বাপকে 1 টাকা আপনি দিতে পারবেন না, তাহলে সংসার করব না। কি ঠিক? এরকম এরকম বলে। এরপরে দেখবেন মান্না না কথায় কথায় বলবে, আমি দেখে আপনার ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খাইতো না। কি বলেন? বলে। এরপরে দেখবেন হান্না না, সারাদিন ঘুরে আসছেন, প্রচুর পানি পিপাসা লাগছে, প্রিয়তমা স্ত্রী 1 গ্লাস পানি দাও তো। স্ত্রী মুখের উপরে বলে, হুজুর ওয়াজের মধ্যে বলেছে নিজেরটা নিজে নিয়ে খেলে সওয়াব বেশি, ওই যে ওটার নাম জগ, ওটার নাম গ্লাস, ঢাইলে খান। বলে। এরপরে দেখবেন কান্না না, এরপরেরটা বলবো, এরপরেরটা হলো বাররাকা। এমন সময় আসবে ঝগড়া বিবাদ শুরু করবে, ঝগড়া বিবাদ শুরু করে দিবে। এমন ঝগড়া বিবাদ শুরু করবে, লাঠি নিয়ে পিটাইতেও স্ত্রী দেরি করবে না, ঠিক কিনা বলে? হ্যাঁ, কি কোন শুরু হয়েছে? হাদিস জানি কয় নাম্বারে ছিলাম? আরো জোরে লিল্লাহে তাকবীর। মুরব্বী কোনে যাচ্ছেন? না না, এই মুরব্বী আর আসবেন আজকে। মুরব্বী আসবেন না ইনশাল্লাহ? ওই যে আসতেছে আসতেছে, ঠিক আছে থাক, উনি আসতেছে ইনশাল্লাহ। আপনারা আসেন তো ইনশাল্লাহ? কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? 17। কয়টা জানি হাদিস শোনাবো? মাশাআল্লাহ, আমিও বলতে বলতে কাছায় পেয়েছি। এবার কত? 18 নম্বরে আমার ভাইয়েরা এমন সময় আসবে লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনা খুসুমাতুন নাস আন রাব্বিহিম। আল্লাহর ব্যাপারে মুসলমান হয়ে বাজে বাজে কথা বলবে, ঠিক কিনা বলে? আমি দেখেছি গতকালকে টকশোতে ওই শাহরিয়ার কবির গোষ্ঠী নতুন করে কাদিয়ানীদের পক্ষে দালালি করতেছে, ঠিক কিনা বলে?
আরো আস্তে কোন মুসলমান, এরা এখন নতুন করে কাদিয়ানীদের পক্ষে যারা কথা বলে, স্পষ্ট বলে রাখি, এই কাদিয়ানীদের পক্ষে যারা কথা বলবে তারা এক বাক্যে মুসলমান হতে পারে না। নতুন করে এদের পক্ষে খুব কথা বলতেছে। যেই হাত দিয়ে তুমি মামলা লেখো, যেই কলমের কালি দিয়ে তুমি মুসলমানের নামে মামলা ঠোকো, তোমার চাকরি হয়তো চলে যেতে পারে। এই ভয়ে মুসলমানের বুকে গুলি চালাও, থেমে যাও, না হলে তোমার মুসলমানের আল্লাহর কাছে টিকবে না। ঠিক কিনা বলে? কাদের দালালি করে কথা বলেন? কাদিয়ানীদের পক্ষে একটা বাক্য যদি কোনো মুসলমান উচ্চারণ করে মন থেকে, মুসলমান যদি কাদিয়ানীদের পক্ষে দাঁড়ায় কথা বলে, সব টিকবে, সব থাকবে, মুসলমানিত্ব টিকবে না, থাকবে না। ঠিক কিনা বলে? এজন্য বুঝে কাজ করেন। আপনার মুসলমানিত্ব যদি না থাকে, সব থাকে, লাভ আছে? এবার কয় নম্বর হাদিস? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে শহীদ করে দিবে, হত্যা করে ফেলবে। শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে মারবে একজন আরেকজনকে, নিরপরাধ মানুষকে শহীদ করে দিবে। আজকে হাদিসের দিকে যখন তাকায়, দেশের দিকে যখন তাকায়, প্রায় প্রায় মনে হয় অসংখ্য নিরপরাধ মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? এরপর আল্লাহর হাবিব বলেন, আখাহু, ভাই ভাইকে শহীদ করে দিবে। এরকম ঘটনা শুনছেন না? কথা কয় না? আছে। শুধু একটু জমি জমার জন্য ভাই আপন ভাইরে মাইরে ফেলছে। কি কারণ? একটু জমি জমা। আচ্ছা কোন তো দেখি কতটুক জমির উপরে আপনার কবর হবে? আপনাদের এই ফরিদপুরের হসপিটালের বেডে শুয়ে আছে, বেডে না, এখন নিচে মেজের মধ্যে শুয়ে আছে একজন গ্রুপ অফ কোম্পানির মালিক, আমি নামটা নিলাম না ওনার সম্মানার্থে। শরীরের মধ্যে পোকা ধরে গেছে। ডাক্তাররা ওনার কাছে গিয়ে বলতেছে, আহা আপনার কেউ নাই? তো লোকটা এখন কান্না ছাড়া কোনো ভাষা নাই, কথা বলতে পারে না। সাংবাদিকরা ওনার কাছে গিয়ে বলছে, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, গ্রুপ অফ কোম্পানির মালিক, আপনি কেন মেজের মধ্যে শুয়ে আছেন? লোকটা কান্না ছাড়া এখন আর বলার মতো কোনো ভাষা নাই। সাংবাদিকরা খুঁজে তার স্ত্রীকে বের করছে, যে আপনি এত বড় গ্রুপ অফ কোম্পানির মালিকের স্ত্রী, উনার এত হাজার হাজার কোটি টাকা কই গেল? উনি কেন হসপিটালের মেঝেতে শুয়ে আছে? বউ কইতেছে, বহু আগেই উনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। সাংবাদিকরা বাধ্য হয়ে গেছে সন্তানদের কাছে, যে আপনার বাবা তো আপনার জন্য অনেক অনেক সম্পদ, অঢেল কিছু সব দিয়ে গেছে, আহারে আপনার বাপ আজকে মেঝের মধ্যে শুয়ে আছে। সন্তানরা বলতেছে, ভাই উনি যে আমার বাপ, এই পরিচয়টা উঠায় দিয়ে, এই পরিচয়টা বলে বলে আমাদের ব্রাইট ফিউচার, গ্লোরিয়াস ফিউচারকে নষ্ট করে দিন না। আহারে সন্তান বাপের পরিচয় দিতে চায় না। কোরআনুল কারীম আল্লাহ গিয়ে বুঝায় দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিচ্ছু আমার আপনার কাজে আসবে না, এই দুনিয়া কিছুই কাজে আসবে না। ভালো যেটা করে যেতে পারবেন ওইটি আপনি নিতে পারবেন। আপনি 100 বিঘা জমির মালিক, কবর দিবে কতটুকু জায়গার ভিতরে? ওই যে, তাও এটা অন্যের জমি, আপনার আর কি, আসলে তো অন্যের জমি। এই জমি নিয়েও মারামারি হয় অনেক সময়, এই কবর সরা,
আরে মুসলমান, এই তো ঠুনকো জীবন। এই করোনা এসে বুঝাই দিয়ে গেছে কিসের জিন্দেগি করেন আপনি। এই করোনা এসে বুঝাই দিয়ে গেছে বাপের লাশ পড়ে আছে, ডেথ সার্টিফিকেট নিয়ে ছেলে চলে গেছে, লাশের দরকার নেই, আমার টাকার দরকার। এই তো জীবন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলতেছে, বাপকে শহীদ করে দিবে ছেলে, মাকে শহীদ করে দিবে ছেলে, ভাইকে ভাই আপন ভাই মেরে ফেলবে। এখানে যারা বাপেরা বসা আছে, সব বাপেরা কষ্ট করে। বাপ কদ্দুর কষ্ট করে বুঝবেন সেদিন যেদিন আপনি বাপ হবেন। এই ধরুন আমার জীবনের কথাই যদি বলি, কি পরিমাণ কষ্ট আপনি জানেন। আজকে সফর করে আসছি সে ঢাকা থেকে, এই আপনাদের জায়গাটার নাম ধোয়াইন, আবার যাব কালকে মাহফিল উত্তরা, এরপরের দিন মাহফিল রাজশাহী, এরপরের দিন মাহফিল চুয়াডাঙ্গা। নিজের জীবনটা দিনের জন্য যতটুকু পারি কথা বলি, সবার যতটুকু প্রয়োজন সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। নিজের কষ্টটুকু নিজে করি, সন্তানদের কোনো অভাব অপূরণ যতটুকু পূরণ করা যায় চেষ্টা করি। আমার বাবা এরকম করছে, চেষ্টা করছে, আমার যতটুকু পারে আমার জন্য দিস। আমি মিশর যখন যাবো, একটা ল্যাপটপের প্রয়োজন। আমার আব্বা একজন আলেমে দিন, মাদ্রাসার শিক্ষক, একজন শায়খুল হাদিস। আব্বা তখন বলতেছে, বাজান আগে মিশরে গিয়ে দেখো, যদি ল্যাপটপ লাগে আমি যেমনি হোক তোমার জন্য আমি ল্যাপটপ কিনে পাঠাই দিই। আমি চিনলাম বাপ কারে কর, যখন যা প্রয়োজন বাপ দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ওই বাপদেরকে যখন দুনিয়া থেকে শহীদ করে হত্যা করে ফেলা হয়, বুঝবেন কিয়ামতের সময়টা চলে আসতেছে। ঠিক কিনা বলে? এরপরে এমন একটা সময় আসবে, কত নম্বর হাদিস বললাম? 19 নম্বর। এবার কত? 20 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, রিহান তয়্যিবা, সর্বশেষ মোমেনদের উপরে একটা বাতাস আসবে। পৃথিবীর ভিতরে সব কাফেররা যখন আবার বেড়ে যাবে সুদিনের পরে। এখন আমাদের একটা দুর্দিন চলতেছে, এই দুর্দিনের ভিতরে হঠাৎ একদিন আকাশের মধ্যে বিকট একটা আওয়াজ হবে। অল্প সময়ের ভিতরে বলি, কেউ কিন্তু নড়াচড়া করে না, আসেন না ইনশাআল্লাহ? এবার একটু হাতটা তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সবাই হাতটা টান টান করে উঠে রাখেন, লিল্লাহে তাকবীর। যারা কৃপণ তারা হাতগুলা নামায় ফেলেন। যারা কৃপণ না সবাই পকেটের ভিতরে হাত দেন, যার যার পকেটে দিছেন, বাস হাত নামায় পকেটের ভিতরে হাত দেন। এবার পকেটের ভিতরে হাত দিয়ে বসেন, বসে শুনতে থাকেন, টাকাটা বের করে রাখেন, ভলান্টিয়াররা যাবে 1 মিনিটের ভিতরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন, এখানে একটা মসজিদ হবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি নিজেও দিব ইনশাআল্লাহ, সবাই দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। কামাখমাসাতি কিতাতিন, একটা কবুতরের বাসা বানাইতে 6 টাকা লাগে। আচ্ছা, কবুতরের বাসা বানাইতে কয় টাকা লাগে? 20 টাকা। 20 টাকা কবুতরের বাসা কত লাগে? 1000ও বানাইতে পারবেন? পারবেন না? এইরকম 1000, 500, 100 টাকায় যদি একটা খেলনা কবুতরের বাসাও যদি বানানোর চিন্তা করেন, এইটা হইলো আমরা ইনশাআল্লাহ মসজিদ নির্মাণের জন্য আমরা দিব ইনশাআল্লাহ। বলে রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী বছর মাহফিল হোক, এটা আমরা চাইতো ইনশাআল্লাহ। ভলান্টিয়াররা রেডি থাকবে। আমি একেবারে শেষ হাদিসের শেষ কথায় আছি, সব ভলান্টিয়াররা ঢুকো তোমরা। শেষ কথায় আছি, 12 বছর মার খাবে সিরিয়া। হ্যাঁ, অসুবিধা নেই, ভলান্টিয়ার ঢুকে গেছে ইনশাআল্লাহ। মা বোনদের এখানেও তোমরা ঢুকবা। একদিকে আলোচনা চলবে, পকেট থেকে বের করে দিয়ে দিবেন বিনা শব্দে ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? 12 বছর সিরিয়া মার খাবে। এ শোনেন, আল্লাহর হাবিব বলছে 2011 সনের মার্চ মাসে সিরিয়া মার খাওয়া শুরু হয়েছে। এখন 2023-এর মার্চের কত তারিখ? পুরা 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 12 বছর হয়ে গেছে।
হাবিবের পরে বললেন ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বেঁচে উঠবে। অলরেডি ফুরাতের ভিতর থেকে সুরঙ্গ পাওয়া গেছে, নুরি নুরি স্বর্ণ বের হয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, চতুর্থ অন্ধকার পৃথিবীতে নেমে আসবে। এই চতুর্থ অন্ধকারের পরে পৃথিবীর ভিতরে এমন সময় আসবে, আযাবের পর আযাব আসবে, এমন সময় আসবে বিকট একটা আওয়াজ হবে। জুমা বারে 15ই রমজানে, এটা যে কোনো বছর হইতে পারে, আমি বলতেছি না কোন বছর হবে, যে কোনো বছরে বিকট আওয়াজ হবে। 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মপ্রকাশ করবেন ঠিক কখন? এই যে আমি এই জিনিসটা বলছিলাম কর্তৃপক্ষরে যে ভাই